রমজান মানেই সংযম, ইবাদত আর ভালোবাসার মাস। আর এই মাসকে সবচেয়ে সুন্দরভাবে যিনি জীবন্ত করে তুলেছেন তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার রমজান ছিল কেবল দীর্ঘ ইবাদতে ভরা নয়, ছিল পরিবারকে ঘিরে স্নেহ, সহমর্মিতা ও আন্তিক শিক্ষার এক অনন্য উদাহরণ। রমজান এলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতে আরো বেশি মনোযোগী হতেন। বিশেষ করে শেষ দশকে তিনি ইত্তেকাফে বসতেন। মসজিদে অবস্থান করে সম্পূর্ণভাবে আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত করতেন। তার স্ত্রীগণও তাকে অনুসরণ করে ইত্তেকাফে বসতেন। প্রিয় স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইবাদতে এমনভাবে নিমগ্ন হতেন যেন পুরো বছর তিনি এই সময়টার জন্যই অপেক্ষা করেছিলেন। তবে ইবাদতের মাঝে তিনি ছিলেন গভীরভাবে মানবিক। একবার রমজানের রাতে তিনি মসজিদে নামাজ পড়ছিলেন। মানুষ তার সাথে জামায়াতে দাঁড়িয়ে গেল। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। কয়েক রাত এভাবে চলার পর তিনি আর বের হলেন না, কারণ তিনি ভয় করলেন এ নামাজ তারাবি যেন উম্মতের ওপর ফরজ না হয়ে যায়। পরিবারের প্রতি যেমন কোমল, উম্মতের প্রতিও তেমন দায়বদ্ধ, এটাই ছিল তার রমজানের সৌন্দর্য। তিনি স্ত্রীদের সাথে ইফতার করতেন, খেজুর ও পানি দিয়ে রোজা ভাঙতেন। ঘরে যা থাকতো তাই নিয়ে সন্তুষ্ট থাকতেন। কখনো চুলায় আগুন না জ্বললেও অভিযোগ করতেন না, বরং বলতেন যে ঘরে খেজুর আছে সে ঘর অভাবী নয়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ছিল স্নেহের আলোয় ভরা। তার প্রিয় নাতি হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু ও হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন তার হৃদয়ের টুকরা। একবার তিনি সিজদায় ছিলেন, ছোট হাসান রাদিয়াল্লাহু আনহু তার পিঠে উঠে বসেন। সাহাবীরা ভাবলেন তিনি হয়তো নামাজ ছোট করবেন, কিন্তু তিনি সিজদা দীর্ঘ করলেন যতক্ষণ না নাতি নিজে থেকে নেমে যায়। পরে তিনি বললেন, আমার সন্তান আমার পিঠে ছিল, আমি চাই না তাকে কষ্ট দিতে। রমজানের এই শিক্ষা ছিল গভীর ইবাদত মানে কঠোরতা নয়, ইবাদত মানে হৃদয়ের কোমলতা। শিশুর হাসি থামিয়ে নয়, বরং তাকে ভালোবেসে আল্লাহর পথে চলা। আরেক বর্ণনায় এসেছে তিনি নাতিদের কোলে নিয়ে দোয়া করতেন, তাদের জন্য রহমত কামনা করতেন। রমজান তার কাছে ছিল কেবল নিজের আত্মশুদ্ধির সময় নয়, পরিবারকে ভালোবাসা ও ইসলামের সৌন্দর্য শেখানোর সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর ছিল সরল কিন্তু প্রশান্তিতে ভরা। সেখানে বিলাসিতা ছিল না, ছিল তাকওয়া, ছিল না বাহুল্য, ছিল বরকত। তিনি স্ত্রীদের সম্মান করতেন, সন্তান নাতিদের আদর করতেন, আর রাতভর দাঁড়িয়ে কান্না ভেজা দোয়া করতেন। রমজান আমাদের শেখায় ইবাদত আর ভালোবাসা একসাথে চলতে পারে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের শেখায় পরিবারকে সঙ্গে নিয়ে আল্লাহর পথে হাঁটাই সবচেয়ে সুন্দর রমজান। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।